রাস্তায় কেউ যদি পথ দুর্ঘটনার শিকার হন, সেই পথ দুর্ঘটনায় তার যদি অঙ্গহানি ঘটে, তাহলে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইম ট্রাইব্যুনালসের অধীনে তিনি কিন্তু কম্পেনসেশন অর্থাৎ অনুদান পাওয়ার যোগ্য। ঠিক সেই রকমই আজকের একটি মামলাটি উত্তরাখণ্ডের। সেখানে বাইক চালিয়ে যাচ্ছিলেন একজন কার্পেন্টার, কাঠ মিস্ত্রি। তিনি পথ দুর্ঘটনার শিকার হন, তার একটি পা বাদ যায়। তিনি মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইম ট্রাইব্যুনাল থেকে কম্পেনসেশন পান। তাতে তিনি সন্তুষ্ট হন না, তিনি যান হাইকোর্টে। হাইকোর্ট থেকে সেই অনুদান আরও বাড়িয়ে দেওয়া হয়, তাতেও তিনি সন্তুষ্ট হন না। তিনি তারপর চলে যান সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কি হলো? নমস্কার দর্শক, আজকে লিগাল প্লাস নিয়ে চলে এসেছি আমি শুভঙ্কর। প্রথমেই আমরা চলে আসি মামলার নামে। শঙ্কর দত্ত ভার্সেস ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যান্ড আদার্স। একটা সিভিল নাম্বার হচ্ছে জাস্টিস উজ্জ্বল ভূঁইয়া এবং জাস্টিস NV আঞ্জারিয়ার বেঞ্চে এই মামলাটা শোনা হয়েছে। এর রায় কবে এসেছে? 24শে জুন 2026। এবার আমরা চলে আসি সরাসরি মামলার প্রেক্ষাপটে। এখানে কি আছে? একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, অর্থাৎ একটা পথ দুর্ঘটনা ঘটেছিল কবে না 2004-এর 9ই নভেম্বর। তার শঙ্কর দত্ত, যার বয়স 38 বছর বয়স, তিনি তার বাইকে করে যাচ্ছিলেন, কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। সেই কর্মক্ষেত্র যাওয়ার সময় তিনি দুর্ঘটনার সম্মুখীন হন। সেই দুর্ঘটনা ঘটার পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে এতটাই লাগে যে তার পাকে অপারেশন করে বাদ দিতে হয়। কোন পা? তার ডান পা বাদ দিতে হয়। এরপর he remained hospitalized for 6 weeks and later claimed that amputation left him unable to continue his carpentry work. তিনি যে কাঠ মিস্ত্রির কাজ করতেন, পা বাদ যাওয়ার জন্য তিনি আর সেই কাজ করতে পারছেন না, অপারগ। তিনি বলেন তিনি 6 সপ্তাহ হসপিটালে ভর্তি ছিলেন। এরপর প্রথমে তাকে 4,77,000 টাকা তাকে কম্পেনসেশন দেওয়া হয়। কারা দেয় না? মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইম ট্রাইব্যুনাল থেকে তিনি প্রথমে 4,77,000 টাকা পান। এরপর তিনি হাইকোর্টে যান। উত্তরাখণ্ড হাইকোর্ট তাকে 11,51,000 টাকা কম্পেনসেশন দেয়। তাতেও তিনি সন্তুষ্ট হন না। তিনি তখন যান কোথায়? সুপ্রিম কোর্টে গেলেন। এরপর সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ করলো? সুপ্রিম কোর্ট দেখছে যে এই যে ইনজুরি হয়েছিল, এই ইনজুরির জন্য, এই যে দুর্ঘটনায় যে তার পা বাদ গেছে, এই ঘটনার জন্য তার কিন্তু জীবন জীবিকার ওপর গভীর প্রভাব পড়েছে। আর সুপ্রিম কোর্ট কি দেখছে? সুপ্রিম কোর্ট দেখছে কার্পেন্টার অর্থাৎ কাঠ মিস্ত্রির মতো যারা কাজ করেন, কাঠ মিস্ত্রি, তাদেরকে কাজের জন্য একবার বসতে হয়, একবার দাঁড়াতে হয়, এদিক ওদিক করতে হয়। তবে শঙ্কর দত্ত কিন্তু সেটা করতে পারছেন না। তার পা বাদ চলে যাওয়ার জন্য তিনি আর সেই সমস্ত কোনো কিছু করতে পারছেন না। The bench explained that although the medical certificate assessed permanent disability at 70%, the claimant could no longer perform the essential functions as a carpenter. যেহেতু তার 70% অঙ্গহানি হয়েছিল, তাহলে তার দরুন তিনি কিন্তু কার্পেন্টারের কাজ করতে অপারগ। আর বলছে এখানে হাইকোর্ট, উত্তরাখণ্ড হাইকোর্ট, শঙ্কর দত্ত যে একজন আর্নিং মেম্বার, তিনি যে মাসে যেটা আর্ন করেন সেটাকে পুরোপুরি গুরুত্ব দেয়নি উত্তরাখণ্ড হাইকোর্ট। এখানে বলে রাখি দর্শক আপনাদের, শঙ্কর দত্ত যখন দুর্ঘটনা ঘটেছিল 2004 সালে, তিনি কিন্তু 8 থেকে 9,000 টাকা মতো মাসে ইনকাম করতেন। এরপর চলে আসছে সুপ্রিম কোর্টের আমরা রায়। The Supreme Court determined that the claimant was entitled to a total compensation of 35,95,000, অর্থাৎ তাকে 35,95,000 টাকা তিনি কম্পেনসেশন পাওয়ার যোগ্য। সুপ্রিম কোর্ট এটা রায়তে স্পষ্টভাবে বলছে। আর the court directed that the amount would carry interest at 6% per annum from the date of filing the claim petition until payment. যখন এই পিটিশন ফাইল করা হয়েছিল সেই দিন থেকে বর্তমান সময় পর্যন্ত এই টাকা না মেটানোর 6 টাকার ওপর, যে টাকাটা মেটানো হয়নি সেই টাকার ওপর 6% হারে সুদ প্রযোজ্য হবে। কোন টাকাটা? Since the High Court had already awarded rupees 11,11.51 lakh, the insurer was directed to deposit the additional amount to rupees 24.44 lakh with the interest before the claims tribunal within 6 weeks.
অর্থাৎ যেহেতু আগে তিনি প্রায় 11 লক্ষ টাকা পেয়ে গেছিলেন, অর্থাৎ বর্তমান তাকে আর 24,44,000 টাকা দিতে হবে। এই 24,44,000 টাকার উপর কিন্তু 6% অতিরিক্ত সুদ ইন্টারেস্ট দিতে হবে শঙ্কর দত্তকে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কারা দেবে? দেবে হচ্ছে গিয়ে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালস, তাদেরকে দিতে হবে। তাহলে দর্শক আপনারা দেখলেন, দুর্ঘটনায় কারোর যদি অঙ্গহানি হয় তিনি কিন্তু কম্পেনসেশন পাওয়ার যোগ্য। সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ পরিমাণে কম্পেনসেশন একজন পেতে পারেন, আজকের এই রায় থেকেই স্পষ্ট। তাহলে দর্শক, আমাদের লিগাল প্লাস দেখতে, এছাড়া যে কোনো ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।